পারিবারিকভাবে বিয়ে হওয়ার পরেও আমি আমার স্ত্রীকে খুব অল্প সময়ের মধ্যেই আপন করে নিয়েছিলাম। তাকে বুঝতেই দেইনি আমাদের বয়সের পার্থক্য ৮ বছর। ওর যেন মনে হয় আমরা বন্ধু। আমার স্ত্রীকে আমি বিয়ের পর কোনো কিছুরই অভাব দেইনি। কাজের মহিলা সব কাজ করে দিত। মাঝে মাঝে একটু শখের বশে রান্না করত। রান্না বান্না আমার মাই করত। আর আমার বোন শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসলে সেও রান্না করত। আদর যত্ন ভালোবাসা, তার কাপড় প্রসাধনী, হাত খরচ, এমনকি নিজে মাঝে মাঝে তাকে রান্না করে নিজ হাতে খাইয়ে দিয়েছি। তাকে বুঝতেই দেয়নি সে অন্য একটা পরিবার থেকে এসেছে। সবার সাথেই খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। খুব হেসে খেলে ওর সাথে আমার সময়গুলো কাটছিল। ও খুব ভালো আছে, নিজেও অনেকবার বলেছে। আমার সাথে সবসময় খুব হাসি খুশি ব্যবহার করত। মাঝে মাঝে কাপড় ইস্ত্রি করে দিত, টুকটাক কেয়ারও করত। এর মধ্যে ছোট ছোট সমস্যা, অভিমান ছিল এমন নয়, তবে খুব নগণ্য। কিন্তু সমস্যা তৈরি করে আমার শাশুড়ি। উনি আমাকে, আমার পরিবারকে সহ্য করতে পারতেন না। আমার কাছে আমার স্ত্রী 1 সপ্তাহ থাকলে অস্থির হয়ে যেত মেয়েকে নেওয়ার জন্য। সকাল বিকাল ওকে আমাকে কল দিয়ে মাথা নষ্ট করে দিত। না গেলে কান্নাকাটি করে অনেক ইমোশনাল কথা বলতো। আর নেওয়ার পর 15-20 দিন পার হয়ে গেলেও ওকে আসতে দিত না। অনেক অনুনয় বিনয় করে তারপরে নিয়ে আসতে হতো। ওর মা ওর মাথায় সবসময় বিভিন্ন রকমের কুবুদ্ধি দিতে থাকে। ওকে বলতো স্বামীকে হাত করে পরিবারে কন্ট্রোল নেওয়ার জন্য, আমার সব টাকা পয়সা আমার স্ত্রীর কাছে রাখার জন্য। প্রতি মাসে 5,000 টাকা হাত খরচ দিতাম, তাও আরো দেওয়ার জন্য বলতো। আবার না বলে মানিব্যাগ থেকে টাকা নিত। এই টাকাগুলো আবার ওর মার কাছে জমা রাখতো। কখনো টাকা কম দিলে এটা ওটা নিয়ে অনেক কথা বলতো। প্রথম দিকে অবশ্য আমার স্ত্রী তার মার এসব কথা ইগনোর করতো। একটা পর্যায়ে আমার স্ত্রী পরিবর্তন হয়ে গেল। ওর মায়ের পুরো কন্ট্রোলে চলে যায়। 1 বছর যেতে না যেতেই সে আমার সাথে বেয়াদবি করা শুরু করে। ওর আবদার ওর কাছে বেতনের পুরো টাকাটা দেই না বলে আমি নাকি ওকে বিশ্বাস করি না। ও অনেকবার আমাকে আর আমার মাকে না বলে তাদের বাড়িতে এটা ওটা নিয়ে গেছে। আমি বুঝতে পেরেও কিচ্ছু বলিনি। প্রতি মাসে তার নতুন নতুন আবদার। কোনো মাসে নতুন কসমেটিক, কোনো মাসে নতুন বোরখা, কোনো মাসে চেইন। স্বর্ণ বাদে ওকে সবকিছুই কিনে দিয়েছি। স্বর্ণ কিনে না দেওয়ায় বলতো স্বর্ণ হলো সম্পদ, বিপদে কাজে লাগে। তাছাড়া বলতো এগুলো পুরনো হয়ে গেছে, নতুন ডিজাইন বের হয়েছে। নিজে নিজে অনলাইনে কাপড় অর্ডার করে ফেলতো। আমাকে জিজ্ঞাসা করতো না। আমার প্রতি তার আর তার মায়ের অভিযোগ যেন বাড়তেই থাকে। এত দেওয়ার পরেও তাদের মন ভরে না। আমার সাথে মেজাজ দেখিয়ে কথা বলে। বাসায় ঢুকলেই খালি অভিযোগ আমার নামে। আমাকে চাপ দেয় ওদের মা বাবার দায়িত্ব নেওয়ার জন্য। ওর ভাইকে বিজনেসে টাকা দিতে বলে, ওর মা বাবাকে এটা ওটা কিনে দিতে বলে। আমি বাধ্য হয়ে কিছু দেই, কিছু দেই না। কিন্তু ওর ভাই আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ওকে চাপ দিতে থাকে। টাকা দেয়নি বলে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তারপর একদিন ওদের বাড়িতে বেড়াতে যায়। যাওয়ার 15 দিন পার হয়ে যায়, তারপরও সে আমাদের বাড়িতে আসে না। আমি আনতে যাই, তখন সে বলে আর আসবে না। ওর মাও বলে ওকে আর দিবে না। ওর বাবা আমার সহজ সরল বাবাকে কল দিয়ে মামলার ভয় দেখায়। আমার স্ত্রী আমাকে মৃত্যুর ভয় দেখায়, বলে ওর খুব কষ্ট হচ্ছে আমাকে ছাড়া থাকতে। আমি যেন তো সব দাবি মেনে নেই। ওর মা বাবার মন জয় করে ওকে নিয়ে আসি। আমি বলি আমি পারবো না। আমাকে বিরক্ত করে, তাই আমি স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দিই। এভাবে আরো মাসখানেক পার হয়ে যায়। এরপর আমার শাশুড়ি বলে আমার মেয়েকে তোমার সাথে ডিভোর্স করাবো, তারপরেও তোমার কাছে আমার মেয়েকে দিব না। আমার স্ত্রীও মায়ের কথা মতোই চলে। ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু বুঝতে চায়নি। নিজের দোষ যদি স্বীকার করতো, ক্ষমা চাইতো, একটা সুযোগ দিতাম। এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে বেঁচে থাকাটাই অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক, এটা একটা ভাইয়ের লেখা। আমাদের সমাজে অনেক মা আছে যাদের জন্য তাদের সন্তানের সাজানো সংসারটা নষ্ট হয়ে যায়। সন্তানের সংসারে অতিরিক্ত আগ্রহ দেখানো, কি করছে, কোথায় করছে, কেন করছে, জবাবদিহি করা, অতিরিক্ত লোভ, সন্তানদের ভুল বোঝানো, এভাবে একসময় সন্তানদের সাজানো গোছানো সংসারটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র মা বাবার জন্য।